নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এঁচোড় চিংড়ি। তো আমি এঁচোড় চিংড়িটা কিভাবে করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এই গরমের সময় এঁচোড় চিংড়ি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো দেখো আমি এঁচোড় চিংড়িটা কিভাবে করেছি। আমি এখানে এঁচোড়টা ছোট করে কেটে নিয়েছি আর নুন আর সামান্য হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। একটা এঁচোড়ে কষ থাকে, সেই কষটা কিন্তু নুন হলুদে চলে যায়। মশলা করে নেওয়ার জন্য নিয়েছি নারকেল কুচি, আমন্ড, রসুন আর কয়েকটি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গ্রেট করা আদা। মশলাটা আমি আগে করে নিচ্ছি। এবারে এই মশলা করাটার পর আমি এগুলো একটা বাটিতে তুলে রাখলাম। তুলে রেখে আমি আরেকটা মশলা করে নিচ্ছি, সেটা হলো পেঁয়াজ দিয়েছি আর টমেটো। এই পেস্টগুলো করে নিয়ে রাখলে আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে নুন আর হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটার মধ্যে, কিছুক্ষণ রেখে দেব। এবার কড়া বসিয়ে তাতে কিন্তু সামান্য নুন আর হলুদ দেব কড়াতে, তাহলে কড়ার তলায় লেগে যাবে না। এটা তোমরা করতেই পারো। এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়িটা ভাজা হয়ে যাবার পর কড়াতে তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলে করছি। ভাজা এঁচোড়টাকে এখানে ভাজার জন্য রেডি করে রেখেছি। ওটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার এঁচোড়টা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আর নুন হলুদ কিছু ব্যবহার করব না, কারণ সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম, তাই এমনি ভেজে নেব। কারণ কষার সময় তখন তো একবার দেব। আমি এবার এঁচোড়টা তুলে নিচ্ছি। এঁচোড় তুলে নিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু, তো সিদ্ধ করা আলুটা এবার ভেজে নেব। অল্প তেল দিলাম, তার মধ্যে আলু সেদ্ধটাকে ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে। সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে নেব। বন্ধুরা, তোমরা কে কীরকমভাবে করো আমাকে অবশ্যই জানিও। তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি। তাহলে তোমাদের মতন জানাও, কিন্তু আমারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর তুলে নিলাম। কড়াটা পরিষ্কার করে নিলাম। করে নিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাবে, একটু রান্না হয়ে যাবে। তারপর টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা বলো, মশলা বলো, আমি খুব বেশি পেস্ট করি না, অল্প একটু ঘুরিয়েই তুলে নিই। খুব বেশি পেস্ট করার দরকার হয় না, কারণ রান্নাটা যখন ভাজবো তখন কিন্তু গলেই যাবে আর অনেকক্ষণ ধরে তো কষবো। যেটার দরকার হয় সেটা অবশ্যই বেশি করে পেস্ট করি। এখানে রেগুলার মশলা দিয়েছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তা এই রেগুলার মশলাটা দিয়ে দিলাম। আর এখানে জল দেবার দরকার হবে না, কারণ পেঁয়াজ রসুনের জলটা তো রয়েছে। তাতেই কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষে তেল ছাড়তে শুরু করে দেব। এবার মশলাটা কষে তেল ছাড়তে শুরু করলে তখন কিন্তু সামান্য একটু বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার আমি সামান্য চিনি দিলাম। অবশ্যই এইসব রান্নায় একটু মিষ্টি দিতে হয়। এঁচোড়ে তো কষ থাকে, আর তাতে একটু মিষ্টি দিলে রান্নার একটা ব্যালেন্স হয়ে যায়। মশলাটা পুরো মিশিয়ে নিচ্ছি। এবারে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা, সেদ্ধ করে ভাজা আলুটা। যেহেতু আলুটা সেদ্ধ করে ভাজা, তাই কিন্তু খুব বেশি ক্ষণ কষার দরকার হবে না। আমি এবারে একটু গরম জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে দিয়ে জল দিয়ে দিলাম। তোমাদের আমি আগেই বলেছি, রান্না একটু ঘাটা হয়ে গেলে আমার বেশি ভালো লাগে। এবারে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলাম। 2-3 মিনিট মতন পরে
দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আমি এলাচ বাড়িতে মিক্সিতে পেস্ট মানে আর কি করে নিই, আর গরম মশলাটাও আমি বাড়িতে করি। আমার এই গরম মশলাটা বাড়িতে করলে আমার খাঁটি জিনিস বলে মনে হয়। আমি একটা প্লেটে তুলে রাখলাম। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমাদের কার কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে। আশা করি ভালো লেগেছে। ভালো থেকো।